দেখেন বন্ধুরা, যে বাবরি মসজিদে যে শিলান্যাস করতে এসেছিল যে ইমাম সাহেবরা, সেই ইমাম সাহেবকে দেখেন বরং আমাকে ধোঁকা দিয়ে ভুল পরিচয়ে ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত আলিম উলামা, গণমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কারি আব্দুল্লাহ, পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী। আজ আমি আপনাদের সামনে একটি বিষয় পরিষ্কার ও সত্যভাবে তুলে ধরতে চাই। আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি, বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই বক্তব্য দিচ্ছি। গত কয়েক সপ্তাহ আগে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু বা আমার সহপাঠী সাথী কারি সুফিয়ান মুর্শিদাবাদী, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে দাওয়াত দেন যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে কোনো এক মসজিদের ভিত্তি স্থাপন হবে, ওইখানে আমাকে 10-15 মিনিট তেলাওয়াত করার জন্য দাওয়াত দেন। কিন্তু মসজিদের নাম কি, কারা আয়োজন করছে, কার তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে, এসব একবারও আমাকে জানানো হয়নি। আমার কাছে শুধু বলা হয়েছিল একটা মসজিদের ভিত্তি স্থাপন, সেখানে তেলাওয়াত করতে হবে। এবং কারি সুফিয়ানকে এই দাওয়াতটা দিয়েছে ভরতপুর থানারই একজন ব্যক্তি হাফেজ মোহাম্মদ ইউসুফ। তিনার পক্ষ থেকে কারি সুফিয়ান দাওয়াতটা পান এবং উনার অনুমতিতেই কারি সুফিয়ান আমাকে দাওয়াত দেন। 5 তারিখ শুক্রবার যখন রাত্রবেলায় আমি সালার স্টেশনে নেমে ভরতপুরের দিকে রওনা হই, ওইখানে পৌঁছানোর পর ওনাদের তরফ থেকে আমি জানতে পারি যে আপনার তেলাওয়াতের প্রোগ্রামটা হুমায়ুন কবির কর্তৃক বাবরি মসজিদের শিলান্যাসে ওইখানে তেলাওয়াত করতে হবে, এতটুকু জানতে পারি। কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে। যখন স্টেজে উঠে শুনলাম যে সৌদি আরব থেকে 2 ইমাম এসেছেন, সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি, আমি সৌদি আরবের মেহমান নই, আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী এবং আমি নিজেকে কখনো সৌদি মেহমান বলে পরিচয় দিইনি। এই ঘোষণা আমার সম্মতি ছাড়াই, আমার অজ্ঞাতে আমার পরিচয় বিকৃত করে